রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিভে গেল আরও 2 শিক্ষার্থীর জীবন প্রদীপ। জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যায় মাত্র 10 বছর বয়সী শিশু আয়মান। পরে মাকিন সরকার নামের আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়। ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 33 জনে। বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, অন্তত 15 জনকে শনিবার থেকে রিলিজ দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। ঝরে গেল মাইলস্টোন স্কুলের আরও একটি ফুল। সেই ফুলবাহী গাড়ি এটি। সেই গাড়িতে করে নেওয়া হচ্ছে ঝরে যাওয়া ফুল, শিশু আয়মানের মরদেহ, পৃথিবীতে যার স্থায়িত্ব ছিল মাত্র 10 বছর। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক শুক্রবার দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে জানান, বৃহস্পতিবার রাত থেকে হঠাৎ শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। 9টার দিকে মারা গেছে। ওর ব্যাপারে আমরা গতকালকে রাতে ওনাকে আমরা বলেছিলাম যে সিভিয়ার ক্যাটাগরিতে ছিল, কিন্তু রাতে আমরা শিফট করে ওটাকে ক্রিটিক্যাল ক্যাটাগরিতে নিয়ে এবং সাথে সাথে ভোর 5:45টার দিকে ওকে আমরা ইনটিউবেশনে দিই। এরপরে সকাল 9:15টার সময় আসলে ওর মৃত্যুটা আমরা নিশ্চিত করতে পারি। বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার বিষয়ে তার কাছে প্রশ্ন ছিল সাংবাদিকদের। আমরা একটা রোগীকে দেশের বাইরে নিব কিনা বা যে হসপিটালে যাবে তাদের মতামতটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা নিয়ে এই রোগীটাকে ভালো করতে পারবেন কিনা সেই মতামতের ভিত্তিতেই কিন্তু করা হয়। এবং তারা যেটা বলছেন যে এর মধ্যে আমরা যে প্রোটোকলে চিকিৎসা করছি, ওনারাও আমাদের সঙ্গে একমত পোষণ করেছেন যে এইভাবে যদি আমরা আগাই, যদি আরেকটু তার কন্ডিশন ইমপ্রুভ করে, তাহলে যদি নেওয়ার মতো ব্যবস্থা হয় সেটা তখন বলতে পারবো। কিন্তু এই মুহূর্তে ওনারা কেউ বিদেশে নেওয়ার পক্ষে কোনো মতামত দেন। এদিন সকালে হাসপাতালে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও সচিব। জানান, সিঙ্গাপুর ও চীনের মেডিকেল টিম বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। চেষ্টা করছি সমন্বয় করে তাদের অ্যাকচুয়ালি পরামর্শ নেওয়া এবং আমাদের ডাক্তারদের মাধ্যমে সেগুলোকে আমাদের রোগীর চিকিৎসার জন্য অ্যাকচুয়ালি আমরা যাতে ইমপ্লিমেন্ট করতে পারি, রোগীর ভালো চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য এবং সার্বিকভাবে ভালো ফলাফল আশা করার জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করে যাচ্ছি। তিনি আরও জানান, দুর্ঘটনায় দগ্ধদের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এখনো কয়েকজনের অবস্থা অত্যন্ত সংকটজনক। আগামীকাল থেকে রিলিজ দেওয়া শুরু করব। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।